নমস্কার। আজকে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা প্রচণ্ড ইন্টেন্স। তো যারা দুর্বল মনের মানুষ আছেন তারা দেখবেন না ভিডিওটা, এখনই স্কিপ করে চলে যান। যাদের মন শক্ত, দেখার ক্ষমতা রাখেন, তারা বিবেকের সঙ্গে দেখবেন। আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের চরম এবং চরমতম বাস্তবটা দেখাবো। দেখুন। আচ্ছা, পেটে বাচ্চা আসছিল না? পেটে বাচ্চা ছিল, দেখছেন? যাই আমি শুনুম দেখি করেন। এটা বাচ্চা হয়তো বা 3-4 মাসের একটা বাচ্চা ওটা। আর এর জন্য ম্যাক্সি বড় আছে। বোঝেন তেলে মানুষ কতটা নিকৃষ্ট আর পাপি। দেখছেন এই যে ছোট একটা বাচ্চা ছিল পেটের ভিতর, ওই যে দেখা যাচ্ছে, দেখছেন? সবাই দেখেন মানুষ কতটা জঘন্য পশু। বাচ্চার আকৃতি না, ওটা বাচ্চাই ভাই, আমি তো চিনি ওটা বাচ্চাই। আরে ভাই ওটা বাচ্চা, আমি তো বলতেছি ওটা বাচ্চা। তো বলেন দেশের কি একটা অবস্থা শুরু হয়েছে? 2 দিন আগে হয়েছে পাকুল্লাতে। পাকুল্লা 2 দিন আগে কি হয়েছে জানেন? পাকুল্লা ভাই কি হয়েছে ভাই? পাকুল্লা 2 দিন আগে গ্যাস পাম্পের তেলের পাম্পের ফিলিং তেলের পাম্পের, হ্যাঁ, ওইনেও কিন্তু লাশ ফালে রেখে গেছিল। ওটা বাচ্চা স্যার, হ্যাঁ। আচ্ছা, পেটে বাচ্চা আছে। এটা হলো বাংলাদেশের চরম থেকে চরমতম বাস্তব। হিন্দু হত্যা তো হচ্ছেই, এটা অত্যন্ত খারাপ, কিন্তু এইভাবে হত্যা যা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম পাপের মধ্যে পড়ে। ধিক্কার জানায় এরকম মানুষ জাতিকে, যে জাতি এই ধরনের পাপকে স্বীকৃতি দেয়, যে দেশে এই ধরনের পাপের পরে মানুষ গর্বের সঙ্গে ঘুরে বেড়ায় কারণ তারা কাফের হত্যা করেছে। সরকার থেকে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয় না। এইরকম জাতির ধ্বংস হয়ে যাওয়া উচিত, শেষ হয়ে যাওয়া উচিত। যে দেশ এইরকম পাপকে স্বীকৃতি দেয় সেই দেশের ধ্বংস হয়ে যাওয়া উচিত, শেষ হয়ে যাওয়া উচিত। এর থেকে নিকৃষ্টতম পাপ পৃথিবীতে কিছু হয় না। ওরা তো দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের হিন্দুদেরকে বলছি, এটাই তোমাদের অকাত। বাংলাদেশে, সরি, বাংলাদেশ বলে কোনো দেশ নাই, পূর্ব পাকিস্তানে এটাই তোমাদের অকাত। হিন্দুরা, মৃত্যু তোমাদের গর্ভ ধারণ করার মতো অধিকার নেই যদি না তুমি সেই ধর্ম থেকে বিলং না করো। এটাই তোমার সত্য বাংলাদেশের হিন্দু। এবার তুমি বলো, এরকম প্রতিদিন ধাপে 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 মরবে, না নিজের অধিকারের জন্য লড়ে নিজের একটা দেশ বানাবে যেখানে তুমি শান্তিতে গর্ভ ধারণ করে তোমার পরবর্তী প্রজন্মকে শান্তিতে পৃথিবীর নেতাকে বড় করে তুলতে পারবে? বলো বাংলাদেশের হিন্দুরা, বলো। আর কত ঘুমাবে? এবার তো ওঠো। এখনো তোমরা পুরো দেশে চারদিকে ছড়িয়ে আছো, সবাই মিলে চুপচাপ করে এসে এক জায়গায় একটা, মেবি রংপুর, রাজশাহী অথবা চট্টগ্রাম, রংপুর রাজশাহী উইল বি দ্য বেস্ট প্লেস ফর ইউ, অথবা দুই দুই ভাগে চট্টগ্রাম আর রংপুর রাজশাহীতে জড়ো হও, নিয়ে আন্দোলন করো নিজের অধিকারের জন্য। নিজেদের মধ্যে থেকে একজনকে ভারতবর্ষে পাঠাও, নিয়ে ভারতের হাই কমিশনের সঙ্গে কথা বলাও,
লুকিয়ে লুকিয়ে অ্যারেঞ্জমেন্ট করো, আমরা সাহায্য করতে প্রস্তুত। তোমরা তো কিছু করো, আর কত মরবি রে ভাই? কে তোকে বেঁধে রেখেছে? কে তোদেরকে বেঁধে রেখেছে যে নিজের অধিকারের জন্য লড়াই করতে? একবার তো ঘুরিয়ে মার। তোদের গর্ভবতী মহিলা যে বাচ্চা জন্মায়নি সেই বাচ্চাকে মেরে ফেলছে ওরা, এখনো ঘুমাবি? বাংলাদেশের হিন্দুদেরকে বলছি, ঘুমাচ্ছিস কেন? এখনো ঘুমাবি? ওঠ ঘুম থেকে। আরে তোরা বীর, তোদের পূর্বপুরুষ মাস্টারদা সূর্য সেন 12 জন মিলে 2000 ব্রিটিশের গাঁড় মেরে রেখে দিয়েছিল। তোরা তবু 1-2 কোটি আছিস রে ভাই, 200 কোটি ফুটিয়ে দিবি। যদি তোরা 2 কোটি থাকিস কিংবা যদি 1 কোটি থাকিস, তোরা 200 কোটি ফুটিয়ে দেওয়ার ক্ষমতা রাখিস। ট্রাই তো করে দেখ। হিয়ার ইজ দ্য প্ল্যান। একটা সংগঠন বানা, কোনো দরকার নাই বাংলাদেশে হাই কমিশনের কাছে যা, চিঠি ফেল। চুপচাপ ওই সংগঠনের মধ্যে থেকে একজন আসবে, এসে আমাদের কলকাতায়, শিলিগুড়ি, দিল্লিতে হাই কমিশনে গিয়ে চিঠি ফেল। অপেক্ষা কর দিনকে দিন ওই পিএম নিবাস, রাষ্ট্রপতি আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের সামনে দিনকে দিন বসে থাক, বল আমাদের সাহায্য লাগবে। দেন আস্ক ফর দ্য হেল্প। যুদ্ধ কর, রংপুরে তুলে দে, গড়ে তুলে দে যুদ্ধ, একবার চরম বিদ্রোহ করে তুলে দে, বালুচিস্তানের মতো। গাঁড় ফেটে যায় পাকিস্তানি পাঠানদের বালুচিস্তানে আসতে। এখন নিজেদের রুদ্র রূপ ধারণ কর, কাল ভৈরবের রূপ ধারণ কর, মা কালীর রূপ ধারণ কর, আর লড়। নিজের দেশ বানা যেখানে সম্মানের সঙ্গে থাকতে পারবি, নাহলে ফুটে যাবি, টিকতেও পারবি না এই পৃথিবীতে। আমরা বিগত 50,000 বছর থেকে এই পৃথিবীতে টিকে আছি, বিগত 50,000 বছর থেকে। দেখ, এটা আমার বন্ধু। বিগত 50,000 বছর থেকে এই পৃথিবীতে আমরা টিকে আছি, খালি কীর্তন করে নয়, যুদ্ধ করে, লড়াই করে। এইরকম অনেক এসেছিল, হিরণ্যকশ্যপ, রাবণ, তাদের সবাইকে শেষ করে দেওয়া হয়েছে। এই রাবণ, এই হিরণ্যকশ্যপকে শেষ করা খুবই 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 প্রয়োজন, খুবই প্রয়োজন। তো বাংলাদেশ, গিয়ার আপ, ফাইট ফর ইয়োর রাইট। আর ভারতের যে সমস্ত লোকেরা এই ভিডিওগুলো দেখছেন, যদি কোনোভাবে কোনো ইন্ডিয়ান আর্মি, আইবি, সিবিআই, র, এমনকি ভারতের হাই কমিশনে কেউ দেখে থাকেন, প্লিজ হেল্প দেম স্যার, প্লিজ হেল্প দেম। দে নিড আওয়ার হেল্প। And if you give me the responsibility, believe me, sir, I'll do it happily. And I'll give you a peaceful country. I'll give you Akhand Bharat. But nobody is willing to hear me. If anybody from Indian High Commission watching this video, sir, Bangladeshi Hindus are dying every day, and the most brutal way possible. The most brutal way possible. This again the 1971 situation have been arising, and you know better than me everything. Everything you know better than me, sir. So I'm telling you, sir, this time when you go for the war, we make sure, please make sure, not we, I'm nobody, sir, but you are somebody, but please make sure that Hindus in Bangladesh should have a country for themselves. And what will be the country? Believe me, sir, the best country for them will be the western part of Bangladesh, Rangpur, Rajshahi division, Borishal, Khulna division, and on the southeastern part, give Chattogram to Hindus and merge them so that our northeast can have access to the sea. Please, sir, take note. Look at the video I have posted when I started this video. Look at that. These people need severe help, sir. These people need severe help. The evil surrounded them and picking them one by one, raping them, killing the infants. The evil is that much active in Bangladesh. Please, if any High Commission
hearing this video, watching this video, please help them, sir. Thank you for watching this video. But I'm not thanking you, sir. We'll say you thank you when you help them, when you create a separate country for Hindus in Bangladesh. Two separate countries. One for Hindu Desh and Chattogram must belong to India. We need to defeat this evil. Jai Hind, Bande Mataram, Har Har Mahadev.